ओम शांति। आज 23 डिसेम्बर 2025 प्रातः मुरली। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, जो संकल्प ईश्वरीय सेवार्थ चलता है उसे शुद्ध संकल्प व निसंकल्प ही कहेंगे, व्यर्थ नहीं। तो बाबा बोलছেন মিষ্টি বাচ্চারা, যে সংকল্প তোমাদের ঈশ্বরীয় সেবার জন্য চলছে মনের মধ্যে, তো বাবা বলছেন তাকে শুদ্ধ সংকল্প বা নিঃসংকল্পই বলা হবে, ব্যর্থ সংকল্প বলা হবে না। অর্থাৎ বাবা বলছেন যদি ঈশ্বরীয় সেবার জন্য যা যা তুমি সংকল্প করবে, পজিটিভ কোনো সেবা, কিভাবে সেবা করতে হবে, বাবার মনন চিন্তন করছি, জ্ঞানের মনন চিন্তন করছি, বা কিভাবে সেবা করব, কাউকে কিভাবে বাবার পরিচয় দেব, কিভাবে কোর্স করাবো, কিভাবে কোনো না কোনো সেবার প্ল্যান বানাচ্ছি, এই ধরনের। তো ঈশ্বরীয় সেবার জন্য আমরা যা কিছু প্ল্যান বানাচ্ছি বা সংকল্প করছি, বাবা বলছেন সেগুলোকে ব্যর্থ সংকল্প বলা হবে না, সেগুলোকে শুদ্ধ সংকল্প বা নিঃসংকল্পই বলা হবে। প্রশ্ন হচ্ছে, বিকর্ম সে बचने के लिए कौन सी फर्ज अदाई पालन करते भी अनासक्त रहो। বাবা বলছেন বিকর্ম থেকে বাঁচার জন্য কোন কর্ম কর্তব্য করেও, পালন করেও বাবা বলছেন তোমরা অনাসক্ত থাকবে। उत्तर হচ্ছে, मित्र संबंधियों की सर्विस भले करो लेकिन अलौकिक ईश्वरीय दृष्टि रख करके करो, उनमें मोह की रग नहीं जानी चाहिए। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা এই আত্মীয় পরিজন মিত্র সম্বন্ধীর সার্ভিস করো, সেবা করো তাদের, বাবা বারণ করেন না, কিন্তু বাবা বলছেন অলৌকিক ঈশ্বরীয় দৃষ্টি রেখে করো। অর্থাৎ লৌকিক দৃষ্টি, দেহ দৃষ্টি রেখে করো না, যে আমার এই রিলেশন, এই রিলেশন বা একে করছি ওকে করছি এরকম নয়। মন বুদ্ধির দ্বারা আমি আমার বাবার সন্তান, পবিত্র আত্মা, আমার ভাই, রুহানি ভাইয়ের জন্য আমি এটা করছি বা এই সেবা করছি। তো এটা হচ্ছে অলৌকিক ঈশ্বরীয় দৃষ্টি রাখার কথা বাবা বলছেন। তো তো কারোর মধ্যে বাবা বলছেন কোনো রকম মোহের আকর্ষণ যেন না হয়, তাই না? দেহকে দেখলে আকর্ষণ হয়ে যাবে, কোনো মোহ এসে যাবে। এই জন্য বাবা বলছেন যে আত্মিক দৃষ্টির দ্বারা করো, অর্থাৎ অলৌকিক দৃষ্টি রেখে করো, सेवा करो। अगर किसी विकारी संबंध से संकल्प भी चलता है तो वह विकर्म बन जाता है, इसलिए अनासक्त होकर फर्ज ज्यादा ही पालन करो, जितना हो सके देही अभिमानी रहने का पुरुषार्थ करो। এখন বাবা বলছেন যদি কোনো ধরনের বিকারী সম্বন্ধ দ্বারা বা বলছেন সংকল্প চলে, সম্বন্ধ সম্পর্কে কোনো বিকার বা সংকল্প যদি বিকারী চলে, তাহলে এটাকেও বিকর্মই বলা হবে। বাবা বলছেন বিকর্ম হয়ে যাবে, তোমাদের পাপ কর্ম হয়ে যাবে। এই জন্য বাবা বলছেন অনাসক্ত হয়ে, অর্থাৎ কোনো রকম আসক্তি যেন না থাকে। আর আসক্তি কখন আসবে? দেহ দেখলেই কিন্তু আসক্তি বা মোহ কিছু না কিছু একটা হবে। এই জন্য বাবা বলছেন আত্মিক দৃষ্টির দ্বারা দেখো। আত্মিক দৃষ্টি রাখলে কি হবে? তবে আমরা অনাসক্ত থাকতে পারবো, কারোর প্রতি আমাদের কোনো ইচ্ছা বা আসক্তি থাকবে না বা আকর্ষণ থাকবে না। তো এইভাবে বাবা বলছেন তোমরা তোমাদের কর্তব্য পালন করো। তো বাবা বলছেন যতটা সম্ভব হয় তোমরা আত্মিক স্থিতিতে থেকে, আত্ম অভিমানী, নিজেকে আত্মা, আমি শরীর নই, আমি আত্মা, এই শরীর দ্বারা কর্ম করছি, আমি আত্মা, আমি ট্রাস্টি, আমি নিমিত্ত। তো এইভাবে বাবা বলছেন আত্ম অভিমানী থাকার পুরুষার্থ করো। ओम शांति। आज तुम बच्चों को संकल्प, विकल्प, निसंकल्प अथवा कर्म अकर्म और विकर्म पर समझाया जाता है। जब तक तुम यहाँ हो तब तक तुम्हारे संकल्प जरूर चलेंगे। संकल्प धारण किए बिना कोई मनुष्य एक क्षण भी रह नहीं सकता है। अब ये संकल्प यहाँ भी चलेंगे, सतयुग में भी चलेंगे और अज्ञान काल में भी चलते हैं, परंतु ज्ञान में आने से संकल्प नहीं, क्योंकि तुम ईश्वरीय सेवा अर्थ निमित्त बने हो। तो जो यज्ञ अर्थ संकल्प चलता वह संकल्प नहीं, वह निसंकल्प ही है। तो बाबा बोलছেন আজ তোমরা বাচ্চারা যে সংকল্প, বিকল্প বা নিঃসংকল্প অথবা কর্ম অকর্ম বিকর্মের ওপর বোঝানো হয়েছে তোমাদের বাচ্চাদেরকে, তো বাবা বলছেন যে যতক্ষণ তোমরা এখানে রয়েছো ততক্ষণ কিছু না কিছু তো সংকল্প অবশ্যই চলবে, কারণ আত্মা শরীরে যতক্ষণ থাকবে ততক্ষণ কিছু না কিছু সংকল্প কিন্তু চলবে। তো বাবা বলছেন এখন তো এই দুনিয়াতে কোনো সংকল্প না করে কিন্তু কোনো মানুষ এক সেকেন্ডও থাকতে পারবে না। তো অর্থাৎ কি কিছু না কিছু সংকল্প কিন্তু চলবে। তো এখন বাবা বলছেন যে
তো এখানেও তোমাদের সংকল্প চলে। তো সত্যযুগেও সংকল্প চলবে, আবার অজ্ঞানকালেও বাবা বলছেন সংকল্প চলে। অজ্ঞানকালে মানে যখন আমরা এই জ্ঞানে আসিনি, যখন আমরা বাবাকে পাইনি, এই রাজযোগের শিক্ষা পাইনি, তখনও সংকল্প চলেছে দাপর কলিতে, সত্যতেতাতেও সংকল্প চলবে, এখন সঙ্গমেও আমাদের সংকল্প চলছে। তো এবার বাবা বলছেন যে জ্ঞান মার্গে, বাবা বলছেন জ্ঞান মার্গে কিন্তু তোমাদের সংকল্পকে সংকল্প বলা যাবে না, কারণ বাবা বলছেন তোমরা এখানে ঈশ্বরীয় সেবার জন্য তোমরা নিমিত্ত হয়ে সংকল্প করছো। এখন সঙ্গমে আমরা ঈশ্বরীয় সেবার জন্য নিমিত্ত হয়েছি, তাই না? তো এই জন্য এইখানে যে সংকল্প চলবে তোমাদের, সেইগুলোকে সাধারণ সংকল্প নয়, সেগুলোকে তোমাদের নিঃসংকল্পই বলা হবে, বাবা বলছেন। বাকি जो फालतू संकल्प चलते हैं अर्थात कलयुगी संसार और कलयुगी मित्र संबंधियों के प्रति चलते वह विकल्प कहे जाते हैं, जिससे ही विकर्म बनते हैं और विकर्मों से दुख प्राप्त होता है। তো এখন বাবা বলছেন যে বাচ্চারা, আর কলিযুগে তোমাদের, কলিযুগী সংসারে বা কলিযুগে মিত্র সম্বন্ধীদের প্রতি তোমাদের যে সংকল্প বিকল্প চলেছে, তার দ্বারা তোমাদের কিন্তু বিকর্ম হয়েছে। হ্যাঁ, তার দ্বারা বাবা বলছেন তোমাদের বিকর্ম হয়েছে। বাকি जो यज्ञ प्रति अथवा ईश्वरीय सेवा प्रति संकल्प चलता है वह गोया निसंकल्प हो गया। তো বাবা বলছেন বাকি এই যজ্ঞের প্রতি, ঈশ্বরীয় সেবার প্রতি বা ঈশ্বরীয় এই যজ্ঞের প্রতি যে সংকল্প চলবে বা চলছে, সেটাকে নিঃসংকল্পই বলা হবে। शुद्ध संकल्प सर्विस प्रति भले चले। देखो बाबा यहाँ बैठा है, तुम बच्चों को संभालने अर्थ उसकी सर्विस करने अर्थ माँ बाप का संकल्प जरूर चलता है। তো বাবা বলছেন যে এখন তোমরা বাবার এখানে বসে আছো এই যজ্ঞকে সামলানোর জন্য, তাই না? বাচ্চাদেরকে বাবা এখন এখানে কিসের জন্য রেখেছেন সঙ্গমে? এই যজ্ঞকে সামলানোর জন্য বা যজ্ঞ সেবা করার জন্য। তো সার্ভিস করার জন্য কিছু না কিছু সংকল্প তো চলে, परंतु ये संकल्प संकल्प नहीं, इससे विक्रम नहीं बनता है। परंतु यदि किसी का विकारी संबंध प्रति संकल्प चलता है तो उनका विक्रम अवश्य ही बनता है। এই জন্য বাবা এখন তাহলে কি বলছেন? তো বাবা বলতে চাইছেন সংকল্প মানে আমার আত্মা যতক্ষণ বডিতে থাকবে ততক্ষণ কিন্তু আত্মা কিছু সংকল্প না করে থাকতে পারে না, কারণ মনের কাজই হচ্ছে সংকল্প করা। তো আত্মা যখনই বডিতে থাকে তখন এই মন বুদ্ধির দ্বারা আমরা সংকল্প করে থাকি। সত্যতেতাতেও করি, দাপর কলিতেও করেছি, আর সঙ্গমেও সংকল্প চলে। এইবার বাবা বলছেন যে এখন সঙ্গমে আমরা যে সংকল্প করছি সেগুলো হচ্ছে আমাদের ঈশ্বরীয় সেবার জন্য। তাই বাবা বলছেন এই সংকল্পকে বিকারী সংকল্প বলা যাবে না বা ব্যর্থ বলা যাবে না। এই সংকল্পগুলো তোমাদের শুদ্ধ সংকল্প অবশ্যই বলা হবে। কিন্তু বাবা তার সাথে সাথে এটাও বলছেন যে তোমরা এই শুদ্ধ সংকল্প তো করছো, কিন্তু তার জন্য বিকর্ম হবে না। কিন্তু যদি তোমরা কোনো বিকারী সম্বন্ধের প্রতি সংকল্প করো, কোনো সম্বন্ধ সম্পর্কে, মানে এই দেহ বা দেহের দুনিয়ার প্রতি কোনো সংকল্প করছো, দেহ ভানে এসে কোনো কারোর প্রতি, ব্যক্তি বস্তু পদার্থের প্রতি যদি সংকল্প করো ব্যর্থ, তাহলে কিন্তু সেটা বিকর্ম অবশ্যই হবে। তো এই জন্য তাহলে আমাদের এখন কি করতে হবে? যা কিছু সংকল্প করব যেন ঈশ্বরীয় সেবা অর্থ হয়। জ্ঞান যোগ ধারণা সেবা, এই 4টে সাবজেক্টের মধ্যে যেন হয়, তাই না? ঈশ্বরীয় সেবার প্রতি যেন হয়, তাহলেই আমাদের বিকর্ম হবে না। আর কর্ম অকর্ম বিকর্মের গতি তো বাবা বুঝিয়েছেন যে আমরা পরমধাম থেকে যখনই আত্মা এই দুনিয়াতে আসে তখনই শরীরে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু আত্মা কর্ম করতে শুরু করে দেয়। তো আত্মা যখনই এই শরীরের দ্বারা যদি খাবার খায় বা ঘুমোচ্ছে বা শ্বাস চলছে বা বসে আছে, যাই কর্ম করুক না কেন, বা অফিস কাছারি যাই কিছু কাজকর্ম করুক না কেন, প্রত্যেকটা কর্মই হচ্ছে কর্ম। সত্যযুগ থেকে কলিযুগ অবধি আত্মা শরীরে প্রবেশ করে যাই কিছু করবে প্রত্যেকটাই হচ্ছে কর্ম। আর অকর্ম বিকর্ম মানে হচ্ছে, অকর্ম মানে পুণ্যকর্ম, অর্থাৎ সত্যতেতাতে আমরা আত্মিক স্থিতিতে থেকে যা যা কর্ম করব সবকিছু কিন্তু অকর্ম, ওখানে কোনো বিকর্ম হবে না। আর দাপর কলিতে আমরা বিকর্ম মানে বিকারী কর্ম। তো দাপর কলিতে আমরা দেহভানে এসে যা যা কর্ম করব, দেহভানে এসে সেটা সুখ দি বা দুঃখ দি, যাই কর্ম করব সেটাই কিন্তু বিকর্ম আমাদের হবে। तो बाबा तुम बच्चों को कहते हैं कि मित्र संबंधियों की सर्विस भले करो, परंतु अलौकिक ईश्वरीय दृष्टि से तो वह मोह की राग नहीं आनी चाहिए, अनासक्त होकर अपनी फर्ज अदाई पालन करने चाहिए।
তো এখন বাবা বাচ্চাদেরকে কি বলছেন যে তোমরা তোমাদের মিত্র সম্বন্ধীদের সার্ভিস করো, সেবা করো, কিন্তু অলৌকিক দৃষ্টিতে, মানে আত্মা দেখে করতে হবে যে আমি আত্মা ভাইয়ের জন্য করছি বা বাবার বাচ্চার জন্য করছি, এই আত্মাও পবিত্রতা এরকম। তো বাকি বাবা বলছেন কোনো রকম মোহ বা কোনো আকর্ষণ যেন রাখা চলবে না। বাবা বলছেন মোহের জন্য বা আকর্ষণ রেখে করবে না তোমরা। বারবার আত্মা মনে করে তাকে সামনের জনকে আত্মা দেখে করতে হবে। এই আত্মার সেবার জন্য বাবা আমাকে নিমিত্ত বানিয়েছেন, ট্রাস্টি আমি। अनासक्त हुए बाबा बोलছেন তোমাদের কর্তব্য করো। तो परंतु जो कोई यहाँ होते हुए कर्म संबंध में होते हुए उनको नहीं काट सकते तो भी उन्हें पाप को नहीं छोड़ना चाहिए। তো খুব সুন্দর বাবা একটা যুক্তি কি বলেছেন যে যদি বাবা কি বলছেন যে কোনো রকম আসক্তি রেখে কর্ম করবে না, মোহ রেখে করবে না, তবুও বাবা বলছেন কিন্তু যদি এখানে কেউ কর্ম সম্বন্ধে থেকেও তারা সেই কর্ম সম্বন্ধকে থেকেও বাবা বলছেন সেই বন্ধন যদি ছিন্ন করতে না পারে তাহলে তাহলেও বাবা বলছেন বাবার হাত কিন্তু ছাড়া উচিত নয়। কারণ বাবার হাত ছাড়া মানে তো একদম আউট হয়ে যাওয়া, তাই না, জ্ঞান মার্গ থেকে। তো এই জন্য বাবা বলছেন বাবার হাত ছাড়া উচিত নয়। হাত পাকড়া হোগা তো কুছ না কুছ পদ প্রাপ্ত কর লেঙ্গে। বাবা বলছেন বাবার যদি হাত ধরে থাকি, বাবার হাত মানে শ্রীমতের হাত, তো শ্রীমতের হাত বা বাবার হাত ধরে থাকলে বাবা বলছেন কিছু না কিছু পথ প্রাপ্ত অবশ্যই করবে সেই আত্মা স্বর্গে গিয়ে। তো আব ইয়ে তো হর এক আপনি কো জানতে হে কি মেরে মে কোন সা বিকার হে। এবার বাবা বলছেন এবার প্রত্যেক বাচ্চা তো জানে আমাদের মধ্যে কার মধ্যে কোন বিকার রয়েছে, কাম ক্রোধ লোভ মোহ অহংকার বা কোন রকম যাই হোক মোহ আকর্ষণ যাই থাক না কেন, অবশ্যই আমাদের সেইটা থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু এটা নয় যে আমি পারছি না, আমি পারবো না জ্ঞান মার্গে চলতে, হাতই ছেড়ে দিলাম বাবার। তো বাবা বলছেন তাহলে কি পথ পাবে তুমি? তো চেষ্টাও করা উচিত, পুরুষার্থ করা উচিত, আর বাবার হাতও ছাড়া উচিত নয়। अगर किसी में एक भी विकार है तो वह देह अभिमानी जरूर ठहरा, जिसमें विकार नहीं वह ठहरा देही अभिमानी। বাবা বলছেন যদি কোনো রকম বিকার থাকে, একটাও যদি বিকার থাকে ৫ বিকারের মধ্যে, তো তাহলেও তাকে কি বলা যাবে? দেহ অভিমানী বলা যাবে। আর এরকম নয় যে আমি খানপান শুদ্ধ করে নিচ্ছি বা ব্রহ্মচর্য পালন করছি, বাকি যদি কোনো বিকার থাকে তবুও তাকে দেহ অভিমানী বলা হবে। আর যার মধ্যে বিকার থাকবে না ৫ বিকারে, তাহলে তাকে আত্ম অভিমানী বলা হবে। किसी में कोई भी विकार है तो वो सजाएँ ज़रूर खाएँगे और जो विकारों से रहित है वे সাজাও সে মুক্ত হয়ে যাएंगे। বা বলছেন যার মধ্যে বিকার থাকবে সে তো অবশ্যই সাজা খাবে, আর যার মধ্যে কোনো বিকার থাকবে না, বিকারকে ত্যাগ করবে, সে সাজা থেকে মুক্ত হয়ে যাবে। তো বিকার থাকলে সাজা পাওয়া মানে কি? যেই বিকারের মধ্যে আমরা থাকবো, যেই বিকারটাকে নিজের মধ্যে থেকে ত্যাগ করতে পারবো না, সেই বিকারটার দ্বারাই কিন্তু আমাদের কষ্ট অনুভব করতে হবে, সেটা শারীরিক মানসিক বা যেভাবে হোক। এই জন্য বাবা বলছেন ওইটাই সাজা। तो जैसे देखो कोई कोई बच्चे हैं जिनमें ना काम है ना क्रोध है ना लोभ है ना मोह है, वो সার্ভিস बहुत अच्छी कर सकते हैं। তো বাবা এখন বলছেন বাচ্চারা দেখবে যে যে বাচ্চাদের মধ্যে কোনো কাম বিকার থাকে না বা ক্রোধের বিকার থাকে না, রাগ থাকে না, লোভ থাকে না, মোহ থাকে না, তারা কিন্তু খুব ভালো সেবা করতে পারে। তো अब उन्हें उन्हों की বহুত জ্ঞান বিজ্ঞানময় অবস্থা है। তো সেই বাচ্চাদের কি হয়? জ্ঞান বিজ্ঞানময় মানে কি? তাদের জ্ঞানী যোগী অবস্থা থাকে, তাদের জ্ঞান যোগের পাওয়ার খুব ভালো থাকে। তো वह तो तुम सब भी ভোট देंगे, তো তোমরাও তো তাদেরকে ভোট দেবে অবশ্যই। अब ये तो जैसे मैं जानता हूँ वैसे तुम बच्चे भी जानते हो, अच्छे को सब अच्छा कहेंगे, जिसमें कुछ खामी होगी उनको सभी वही ভোট দেঙ্গে। তো বাবা বলছেন যে বাচ্চারা এটা তো আমিও জানি তোমরাও জানো। যাদের মধ্যে কিছু কমজোরি থাকবে, তাই না? আর যার মধ্যে থাকবে না তো ভোটটা কাকে দেওয়া হবে? তো अब ये निश्चय करना जिनमें कोई विकार है तो सर्विस वो सर्विस नहीं कर सकते। তো এখন বাবা বলছেন বাচ্চারা এবার কি নিশ্চয় করবে তোমরা? যে এটা নিশ্চয় করা উচিত তোমাদের যে যার মধ্যে কোনো রকম বিকার থাকবে সে কিন্তু সেবা করতে পারবে না। যতটা করা উচিত ততটা কিন্তু সফল হবে না। जो विकार प्रूफ है वह सर्विस कर औरों को आप समान बना सकेंगे। इसीलिए विकारों पर पूर्ण জিত चाहिए, বিকল্প पर पूर्ण জিত चाहिए। তো বাবা বলছেন যে এবার তাহলে বিকার প্রুফ, যে বিকার প্রুফ হবে যার মধ্যে কোনো বিকার থাকবে না, বাবা বলছেন সে সেবা করে অন্যদেরকেও নিজের মতন বানাতে পারবে। তো এর জন্য বাবা বলছেন তোমাদের বিকারের উপর সম্পূর্ণ জয় প্রাপ্ত করা উচিত। तो ईश्वर अर्थ संकल्प को निसंकल्प कह सकते हैं। वास्तव में निसंकल्पता
उसी को कहा जाता है जो संकल्प चले ही नहीं, दुख सुख में न्यारा हो जाए। वह तो अंत में जब तुम हिसाब किताब चुकतू कर चले जाते हो, वह दुख सुख से न्यारी अवस्था में तब कोई संकल्प नहीं चलता। उस समय कर्म अकर्म दोनों से परे अकर्मी अवस्था में रहते हो। তো বাবা এবার কি রহস্য বলছেন? বাবা বলছেন যে এতক্ষণ কি বলেছেন বাবা, যে তোমরা ব্যর্থ সংকল্প যখন চলবে না, তোমাদের কোনো রকম ব্যর্থ আসবে না, ঈশ্বরীয় সেবার জন্য যা যা সংকল্প আসবে সেটা হচ্ছে শুদ্ধ সংকল্প বা নিঃসংকল্প। কিন্তু বাবা আবার এটাও বলছেন যে বাস্তবে বাচ্চারা নিঃসংকল্প কিন্তু তাকেই বলা যাবে যখন তোমাদের কোনো সুখ দুঃখের থেকে তোমরা ডিট্যাচ হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। কোনো রকম সংকল্পই তোমাদের চলবে না। অর্থাৎ কোনো রকম সংকল্প চলবে না মানে যখন বাবা বলছেন যে তোমরা তোমাদের সমস্ত হিসাব কিতাব, কর্মের হিসাব কিতাব চুক্ত করে যখন তোমরা চলে যাবে, অর্থাৎ সুখ বা দুঃখর থেকে একদম পৃথক অবস্থায় চলে যাবে, তখন বাবা বলছেন কোনো সংকল্প চলবে না। আর বাবা বলছেন ওই সময়টা তখন তোমাদের কর্ম বা অকর্ম কোনো কিছুই, তো এই দুটো থেকেই বাবা বলছেন তোমরা অকর্মী অবস্থাতে থাকবে, অর্থাৎ কোনো কর্ম বা অকর্ম কিছুই হবে না ওই সময় আর কি, যখন আমরা নিঃসংকল্প হয়ে যাব, আত্মা যখন সমস্ত হিসাব কিতাব চুক্ত করে বাবার কাছে চলে যাবে, তখন বাবা বলছেন আসলে ওইটাকে নিঃসংকল্প অবস্থা বলা হয়। तो यहाँ तुम्हारा संकल्प जरूर चलेगा, क्योंकि तुम सारी दुनिया को शुद्ध बनाने अर्थ निमित्त बने हुए हो, तो उसके लिए तुम्हारे शुद्ध संकल्प जरूर चलेंगे। तो এখন বাবা বলছেন এখানে তো তোমাদের সংকল্প অবশ্যই চলবে, কারণ বাবা বলছেন তোমরাই তো এই নিমিত্ত হয়েছো সমগ্র দুনিয়াকে শুদ্ধ বানানোর জন্য, পবিত্র বানানোর জন্য বা শান্তির দুনিয়া আনার জন্য তোমরাই তো নিমিত্ত হয়েছো, ট্রাস্টি হয়েছো। এই জন্য কিছু সংকল্প তোমাদের অবশ্যই চলবে, তো সেটা হবে শুদ্ধ সংকল্প, ব্যর্থ নয়। तो सतयुग में शुद्ध संकल्प चलने के कारण संकल्प संकल्प नहीं, कर्म करते भी कर्म बंधन नहीं बनता। तो বাবা বলছেন সত্যযুগে তোমরা শুদ্ধ সংকল্পই করবে, সত্যযুগে তো এই জন্য বাবা বলছেন শুদ্ধ সংকল্প চলার কারণে কোনো সংকল্পকে বাবা বলছেন সংকল্প নয়, আর কর্ম করেও ওই সময় সত্যযুগে কর্মবন্ধন বলা যাবে না, সংকল্প করলেও সংকল্প বলা যাবে না, আর কর্ম করেও কর্মবন্ধন বলা যাবে না সত্যযুগে। সমঝা? বাবা বলছেন কারণ ওখানে তো প্রত্যেকটা কর্ম আমাদের কি হবে, পুণ্য কর্ম হবে, তাই না? সংকল্প বাবা বলছেন কি ওখানে তো ব্যর্থ সংকল্প হবেই না। তো अब कर्म अकर्म और विकर्म की गति तो बाप ही समझा सकते, वही विकर्म से छुड़ाने वाला है जो इस संगम पर तुमको पढ़ा रहे हैं। इसीलिए बच्चे अपने ऊपर बहुत ही সাবধানী রাখো। এই জন্য বাবা বলছেন যে বাবাই এসে আমাদের বিকর্মের থেকে মুক্ত করেন এখন, আর তো তার জন্য বাবা এসে সঙ্গম যুগে আমাদের এখন পড়াচ্ছেন। তো এই জন্য বাবা কি বলেন, বাচ্চারা সাবধানে নিজের ওপর তোমরা খেয়াল রাখো, সাবধানী রাখো। আপনি হিসাব কিতাব কো ভি দেখতে রাখো, আর নিজের হিসাব কিতাবকেও দেখতে থাকো। যা কিছু চলছে আমার প্রত্যেক আত্মার সাথে এই দুনিয়াতে আমাদের কর্মের হিসাব কিতাব অনুযায়ী কিন্তু আমরা আমাদের সামনে এক একটা দৃশ্য এসে উপস্থিত হচ্ছে। তুমি ইহা আয়ে হো হিসাব কিতাব চুক্ত করনে। তো বাবা বলছেন তোমরা এখানে হিসাব কিতাব চুক্ত করতে এসেছো। তো এক একটা কর্মের হিসাব চুক্ত হবে আর সেই কর্মবন্ধন থেকে আপনি আপ তুমি মুক্ত হতে থাকবে। ऐसे तो नहीं यहाँ आकर ही হিসাব কিতাব বানাতে যাও তো সাজা খানি পারে। তো বাবা বলছেন এরকম নয় যেখানে এসেও তুমি হিসাব কিতাব বানাতে শুরু করে দিলে, তো সাজা খেতে হবে তখন, কারণ এখন আমাদের হিসাব কিতাব বানানোর সময় নয়, চুক্ত করার সময়। আর তো गर्भ जेल की সাজা कोई कम नहीं है। তো গর্ভ জেলের সাজা বাবা বলছেন কম নয়, তাই না? হিসাব কিতাব নতুন করে বানালে এই যে ব্যর্থ চিন্তা ভাবনা যার সম্বন্ধে ভাববো, আবার আমাদের তাদের ফ্যামিলিতে গিয়ে আমাদের হিসাব কিতাব চুক্ত করতে হবে। তো গর্ভ জেলে গিয়ে, এই জন্য বাবা বলছেন গর্ভ জেলের সাজা কিন্তু কম কিছু নয়। ইস কারণ বহুতই পুরুষার্থ करना है। তো এর জন্য বাবা বলছেন অনেক পুরুষার্থ করতে হবে তোমাদের। তো मंजिल बहुत भारी है, इसलिए সাবধানী সে চলনা চাইয়ে। তো বাবা বলছেন বাচ্চারা এই লক্ষ্য তো অনেক উঁচু তোমাদের, এরকম লক্ষ্য তো পুরকল্পে আর কেউ না জানে না, কেউ দিতে পারে না। তো এই জন্য বাবা বলছেন তোমাদের এখন অনেক সাবধানে চলতে হবে। বিকল্পকে উপর জিত পানি হ্যাঁ জরুর। তো বিকল্পের উপর অবশ্যই জয়প্রাপ্ত করতে হবে, অর্থাৎ কোনো ধরন বিকারী সংকল্প, কোনো ব্যক্তি বস্তু পদার্থ কারোর সম্বন্ধে যেন কি কেন কিভাবে কেন হলো, কোনো ধরনের কারোর প্রতি যেন এই সংকল্প না চলে। তো अब कितने तक तुमने বিকল্প पर জিত পাই হে। তো এবার বাবা বলছেন তাহলে তোমরা কতটা এখন বিকল্পের উপর জয়প্রাপ্ত করেছো। কিতনে তক ইস নিঃসংকল্প অর্থাৎ দুঃখ
সুখ সে ন্যারি অবস্থা মে রহতে হো, এ তুম আপনে কো জানতে রহো। তো এখন বাবা বলছেন এই যে নিঃসংকল্প অবস্থা অর্থাৎ দুঃখ আর সুখের থেকে ডিটাচ অবস্থায় তোমরা কতক্ষণ থাকো। তো এটা তোমরা নিজেকে এখন চেক করো। जो खुद को नहीं समझ सकते वह मम्मा बाबा से पूछ सकते हैं, क्योंकि तुम तो उनके वारिस हो, तो वह बता सकते हैं। এখন বাবা বলছেন যে তোমরা যারা নিজেকে বুঝতে পারবে না, তো তারা মাম্মা বাবাকেও জিজ্ঞাসা করতে পারো, কারণ তোমরা তো উত্তরাধিকারী, তাই না তার। तो তাহলে बाबा बोले देवें तुम्हारे निसंकल्प अवस्था में रहने से तुम आपने तो क्या किसी भी भिखारी के विकर्मों को दबा सकते हो। कोई भी कामी पुरुष तुम्हारे सामने आएगा तो उसका विकारी संकल्प नहीं चलेगा। তো বাবা বলছেন যখন নিঃসংকল্প স্থিতি হয়ে যাবে তোমাদের, তো তখন তখন বাবা বলছেন তুমি যে কোনো নিজের কেন যে কোনো বিকারী বিকারী বা বিকর্ম যে কোনো বিকারকে বা বিকর্মকে তোমরা পরাজিত করতে পারবে। বা বলছেন কোনো রকম কামী পুরুষও যদি তোমাদের সামনে আসে, কখন? যখন তোমরা নিঃসংকল্প স্থিতিতে পৌঁছে যাবে। তো তখন বা অর্থাৎ আমি আর আমার বাবা, বাকি আর কিছু থাকবে না আমাদের সংকল্পে। তো ওই সময় বাবা বলছেন যদি কোনো বিকারী পুরুষ বা কামী পুরুষও তোমাদের সামনে আসে, তাহলেও তার বিকারী সংকল্প আসবে না। তাই না? তাহলে নিঃসংকল্প স্থিতি অর্থাৎ আত্মিক স্থিতিতে যত আমরা থাকবো, আমি আর আমার বাবা এতটা উঁচু স্থিতিতে যখন আমরা চলে যাব আমাদের স্থিতি, তবে কিন্তু আমাদের সামনে কোনো বিকারী কেউ আসলেও তাদের বিকারী সংকল্প চলতেই পারবে না। तो जैसे कोई देवताओं के पास जाता है तो उनके सामने वह शांत हो जाता है, वैसे तुम भी गुप्त रूप में देवताएं हो। তো বাবা কত সুন্দর বলছেন যে বাচ্চারা যেমন দেবতাদের সামনে কেউ গেলে তাদের সামনে কিন্তু তারা শান্ত হয়ে যায়। কেউ যদি রাগীও হয়, খুব ক্রোধী হয়, তবুও কিন্তু মন্দিরে গিয়ে সে শান্ত হয় দেবী দেবতার কাছে দাঁড়ালে। ঠিক সেরকমই বাবা বলছেন তোমরাও তো গুপ্ত রূপে এখন দেবী দেবতা। তাই বাবা বলছেন যদি তোমাদের মন বুদ্ধি থাকে বাবার কাছে, তোমরা যদি নিঃসংকল্প স্থিতির হয়ে যাও, অর্থাৎ আমি আর আমার বাবা এছাড়া যদি কোনো সংকল্প না চলে, এতটা উচ্চ স্থিতিতে চলে যাও, তাহলে কোনো যদি বিকারী সম্বন্ধ তোমাদের সামনে আসেও, তারা বিকারী সংকল্প কিন্তু করতে পারবে না আমাদের এই পজিটিভ ভাইব্রেশনের জন্য। तो तुम्हारे आगे भी किसी का विकारी संकल्प नहीं चल सकता, परंतु ऐसे बहुत कामी पुरुष है जिनका कुछ संकल्प अगर चलेगा तो भी पार नहीं कर सकेगा, अगर तुम योग युक्त होकर खड़े रहेंगे तो। কি সুন্দর বাবা কি বলছেন যে বাচ্চা যদি তোমরা যোগযুক্ত হয়ে দাঁড়াতে পারো, অর্থাৎ আমি আর আমার বাবা, তাই না, বাবা ছাড়া কেউ না, দুসরা না করি। তো এইরকম যদি তোমরা যোগযুক্ত হয়ে সবসময় দাঁড়াতে পারো, তাহলে বাবা বলছেন যদি কোনো বিকারী পুরুষ আসেও, তো যতই বিকারী হোক না কেন, বাবা বলছেন তোমাদের সামনে দাঁড়ালেই কিন্তু কেউ আর কোনো রকম বিকারী সংকল্প করতে পারবে না। देखो बच्चे, तुम यहाँ आए हो परमात्मा को विकारों की सदगति देने, परंतु कोई कोई ने अभी कायदेशीर आहुति नहीं दी है। তো বাবা বলছেন কি দেখো বাচ্চারা তোমরা এখানে এসেছো পরমাত্মার কাছে বিকারের আহুতি দিতে, বিকারকে ভস্ম করতে এসেছো, কিন্তু বাবা বলছেন কেউ 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 এখনো নিয়ম অনুযায়ী বাবাকে আহুতি আহুতি বা অর্পণ তো করেনি এখনো। উনকা योग परम पिता से जुटा हुआ नहीं है, তো যারা এখনো সম্পূর্ণ আহুতি দেয়নি বাবার কাছে, তাদের তো সম্পূর্ণ যোগ এখনো বাবার সাথে মানে নেই। তো সারাদিন বুদ্ধিयोग भटकता रहता है, অর্থাৎ দেহি অভিমানী नहीं बने हैं। তো তাদের বুদ্ধি কি হয়, চারদিকে ঘুরতেই থাকে সারাদিন ধরে। তার মানে কি বাবা বলছেন বোঝা যাবে তারা দেহ অভিমানী নয়। देहाभिमानी होने के कारण किसी के स्वभाव में आ जाते हैं। তো বাবা বলছেন এই দেহ অভিমানী হওয়ার কারণে তোমরা যেহেতু নিজেকে দেহ দেখছো, এর কারণেই তোমাদের কোনো না কোনো স্বভাব সংস্কার, পুরানো স্বভাব সংস্কার তোমাদের এসে যায়। আর যার কারণে বাবা বলছেন পরমাত্মার থেকে তোমরা ভালোবাসা কম হয়ে গিয়ে, পরমাত্মার থেকে প্রীত কম হয়ে যায়, ভালোবাসা কম হয়ে গিয়ে বাবা বলছেন বুদ্ধি চারদিকে ভটকাতে থাকে। বাবা বলছেন তাই না, বিভ্রান্ত হয়ে যাও তোমরা। तो जिस कारण परमात्मा से प्रीत निभा नहीं सकते, अर्थात परमात्मा अर्थ সার্ভিস करने के अधिकारी नहीं बन सकते। তো বাবা কি বলছেন বাচ্চারা দেহ অভিমানী যদি হও, অর্থাৎ নিজেকে যত দেহ মনে করবে, আত্মা যদি না মনে করতে পারো তোমরা, তাহলে কি হবে আত্মিক স্থিতিতে যতক্ষণ না টিকবে তোমরা কিন্তু এই পরমাত্মার
জন্য, মানে এই ঈশ্বরীয় সেবা তোমরা করতে পারবে না, ঈশ্বরীয় সেবার অধিকারী হতে পারবে না, পরমাত্ম সেবার অধিকারী হতে পারবে না। আর যত তোমরা দেহ অভিমানে থাকবে তত বিকর্ম হবে। তো जो परमात्मा से सर्विस ले फिर सर्विस कर रहे हैं अर्थात पतितों को पावन कर रहे हैं, वही मेरे सच्चे पक्के बच्चे हैं, उन्हें बहुत ভারী পদ মিলতা है। তাহলে বাবা বলছেন যে যে বাচ্চারা এখন পতিতদেরকে পবিত্র করার জন্য সেবা করছে, নিজেরাও পবিত্র হয়েছে আর পতিতদেরকে পবিত্র করার জন্য সেবা করছে, তারাই বাবা বলছেন সাচ্চা পাক্কা বাচ্চা। তো তারা অনেক উঁচু পদ পাবে ওখানে। अभी परमात्मा खुद आकर तुम्हारा बाप बना है, उस बाप को साधारण रूप में ना जानकर कोई भी प्रकार का संकल्प उत्पन्न करना गोया विनाश को प्राप्त होना। এখন বাবা বলছেন বাচ্চারা পরম পিতা পরমাত্মা নিজে এসেছেন তোমাদের কাছে, তো তোমাদের নিজে এসে তোমাদের বাচ্চা বানিয়েছেন, তোমাদের বাবা এখন শিব বাবা। তো উস বাপকে বাবা বলছেন সেই বাবাকে, যে বাবা তোমাদের জন্য নিজে এসেছেন অত দূর থেকে, তো সেই বাবাকে যদি তোমরা সাধারণ রূপে জেনে কোনো ধরনের বিকর্ম করো, কোনো ধরনের বিকর্ম বা বিকারী সংকল্প উৎপন্ন করো বা বিকর্ম করো, তাহলে কিন্তু বিনাশ প্রাপ্ত হবে, তাই না? উঁচু থেকে উঁচু পরমপিতা পরমাত্মা আমরা নিমন্ত্রণ জানিয়েছি 2500 বছর ধরে, বা আমরা নামিয়েছি বাবাকে এখানে, বাবা আমাদের জন্য পতিত দুনিয়াতে এসেছেন, পতিত শরীরে এসেছেন, তাহলে উঁচু থেকে উঁচু বাবাকে আমাদের অনেক সম্মান দিতে হবে, অনেক সময় দিতে হবে, আর আমাদের বাবার শ্রীমতে চলতে হবে, তবেই কিন্তু আমাদের সদ্গতি আর উঁচু পথ, না হলে বাবা বলছেন বিনাশ প্রাপ্ত হবে। আবির্ভাব অর্থাৎ এই বিনাশে তোমার বিনাশ হয়ে যাবে। अभी वह समय आएगा जो 108 ज्ञान गंगाएं पूर्ण अवस्था को प्राप्त करेंगी, बाकी जो पड़े हुए नहीं होंगे वे तो আপনি ही बर्बादी करेंगे। তো এখন বাবা বলছে সেই সময় আসবে যে 108 জ্ঞান গঙ্গারা, প্রথমে যে 108 জ্ঞান গঙ্গারা বাবা বলছেন সম্পূর্ণ অবস্থাকে প্রাপ্ত করবে, অর্থাৎ কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করবে। আর যারা পড়াশোনা করবে না তারা তো নিজেদের ক্ষতি করে দেবে, নিজেদের পদ ভ্রষ্ট করে দেবে। ये निश्चय जानना जो कोई इस ईश्वरीय यज्ञ में छिपकर काम करता है तो उनको जानी जाननहार बाबा देख लेता है, वह फिर अपने साकार स्वरूप बाबा को टच करता है, सावधानी देने अर्थ। তো এখন বাবা বলছেন এই ঈশ্বরীয় যজ্ঞে যদি কোনো বাচ্চারা লুকিয়ে কোনো কাজ করে তাহলে জানি জননহার বাবা সেটা তো দেখে নেন, আর আর নিজের সাকার স্বরূপ বাবাকে স্পর্শ করান বা টাচ করান, সাবধান করার জন্য। তো कोई भी बात छिपानी नहीं चाहिए, এই জন্য বাবা বলছেন কোনো কথা বাবাকে লুকাবে না তোমরা, বলে দাও যা কিছু। तो भल भूले होती है परंतु उनको बताने से ही आगे के लिए बच सकते हैं, इसलिए बच्चे सावधान रहना। তো বাবা বলছেন ঠিক আছে যদি কোনো ভুল হয়েও যায় কিন্তু তাকে তোমরা লুকাবে না, বাবার কাছে বলে দাও, তাহলে তোমরা বেঁচে যাবে, রক্ষা পেয়ে যাবে। তাই বাবা বলছেন যে সাবধান থাকতে হবে তোমাদের, বাবা সাবধান করে দিচ্ছেন, যুক্তি বলে দিচ্ছেন। बच्चों को पहले अपने को समझना चाहिए कि मैं हूँ कौन, व्हाट एम आई, मैं शरीर को नहीं कहते, मैं कहते हैं आत्मा को। তো এখন বাচ্চাদের প্রথমে কি জানতে হবে, বুঝতে হবে যে আমি কে, যে আমি বাবা ইংলিশেও বলছেন যে হোয়াট এম আই, যে আমি কে। তো এই শরীর তো আমি নই, আমি তো আত্মা, শরীর তো কর্ম করার জন্য আমরা পেয়েছি, ইউজ করার জন্য, এরকম আমরা আত্মা একজনই, আমি আত্মাই এটা নিয়ে 84 জন্ম পার্ট প্লে করছি, 84তম জন্ম, তার মানে এর আগেও আমি আত্মা 83টা শরীর চেঞ্জ করেছি, এইটা অন্তিম শরীর। তো এইভাবে বাবা বলছেন বুঝতে হবে আগে নিজেকে। मैं आत्मा कहाँ से आया हूँ, किसकी संतान हूँ। आत्मा को जब ये मालूम पड़ जाए कि मैं आत्मा परमपिता परमात्मा की संतान हूँ, तब अपने बाप को याद करने से खुशी आ जाए। তো এখন বাবা বলছেন যে আমি আত্মা, কোথা থেকে এসেছি, আমি কার সন্তান। তো আত্মা যখন এই সব কিছু জেনে যাবে কোথা থেকে এসেছি আমরা, আত্মারা পরমধাম নির্বাণ ধাম থেকে, আমরা কার সন্তান, শান্তির সাগরের সন্তান, শান্তিধাম থেকে আমরা এসেছি। তো যখন এই সব কিছু বাবা বলছেন তোমরা জেনে যাবে যে আমি আত্মা পরমপিতা পরমাত্মার সন্তান,
তখন বাবা বলছেন যে তখন বাবাকে তোমরা স্মরণও করতে পারবে আর খুশিতে তোমরা তখন নাচতে থাকবে। बच्चे को खुशी तब आती है जब बाप के ऑक्यूपेशन को जानता है। তো বাচ্চারা তখন খুশি হবে যখন বাবার কর্তব্যকে বা অকুপেশনকে জানতে পারে। তো বাবার অকুপেশন কি? বাবা এসে তো ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে রচনা করে কি করেন? ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, শঙ্করের দ্বারা বিনাশ করাচ্ছেন। আর কি করেন? বাবা এসে আমাদের পতিতদেরকে পবিত্র বানান। রাবণ রাজ্যকে রাম রাজ্যে পরিণত করেন। ভ্রষ্টাচারীদেরকে শ্রেষ্ঠাচারী বানান বাবা। तो जब तक छोटा है बाप के ऑक्यूपेशन को नहीं जानता तब तक इतनी खुशी नहीं रहती। তো যতক্ষণ বাচ্চারা ছোট থাকে বাবার অকুপেশনকে না জানতে পারে ততক্ষণ তো বাবার বাচ্চাদের খুশি থাকে না। যেরকম এই দুনিয়াতে বাচ্চারা যখন খুব ছোট থাকে তো বাবার পদ পজিশনকে তো জানতে পারে না কেউ। বাচ্চারা বোঝে না যে আমার বাবা মন্ত্রী কি আমার বাবা জজ ব্যারিস্টার এগুলো জানতে পারে না। কিন্তু যখন বড় হয় আর বাবার অকুপেশনকে জানতে পারে যে কত উঁচু পজিশনে রয়েছে আমার বাবা, কত সম্মান, তখন বাচ্চারাও তো খুশি থাকে, তাই না? ঠিক সেরকমই বাবা বলছেন তোমরাও বাবার অকুপেশনকে যখন জানবে, উঁচুর থেকে উঁচু আমাদের শিব বাবা স্বয়ং ভগবানের সন্তান আমরা, তো তখন অনেক নেশা থাকবে, খুশি থাকবে। तो जैसे बड़ा होता जाता बाप के ऑक्यूपेशन का पता पड़ता जाता तो वो नशा वह खुशी चढ़ती जाती है। तो पहले उनके ऑक्यूपेशन को जानना है कि हमारा बाबा कौन है, वह कहाँ रहता है। अगर कहे आत्मा उसमें मर्ज हो जाएगी तो आत्मा विनाशी हो गई तो खुशी किसको आएगी। तो বাবা বলছেন এই দুনিয়াতে যেমন বলে দেয় না যে আত্মা পরমাত্মার সাথে বিলীন হয়ে যায়, এই দুনিয়াতে যারা বলে দেয়, তো বাবা বলছেন আত্মা যদি বিনাশী হয়, আত্মা যদি বিলীন হয়ে যায় তাহলে কে খুশি অনুভব করবে, তাই না? তো আত্মা তো বিনাশী নয়, আত্মা তো অজর অমর অবিনাশী, তাই না? এই জন্য আত্মাই তো খুশির অনুভব করে। शरीर विनाशी। तुम्हारे पास जो नए जिज्ञासु आते हैं उनको पूछना चाहिए कि तुम यहाँ क्या पढ़ते हो, इससे क्या স্টেটাস মিলতি হে। বা বলছেন তোমাদের কাছে যখন নতুন কেউ জিজ্ঞাসু আসে তাদেরকে এটা জিজ্ঞাসা করো যে তোমরা এখানে কি পড়তে এসেছো, তাই না? তো उस कॉलेज में तो पढ़ने वाले बताते हैं कि हम डॉक्टर बन रहे हैं, इंजीनियर बन रहे हैं, तो उन पर विश्वास करेंगे ना कि ये बरोबर पढ़ रहे हैं। এই দুনিয়াতে যখন কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার পড়তে যায় তাদের জিজ্ঞাসা করলে তো তারা বলে আমি ডাক্তারি পড়ছি বা ইঞ্জিনিয়ার, তো সেটা তো সবাই বিশ্বাসও করে, তাই না? তো ইহা ভি স্টুডেন্টস बताते हैं कि ये है दुख की दुनिया जिसको नरक হেল অথবা ডেভিল ওয়ার্ল্ড कहते हैं। তো এইখানেও স্টুডেন্টরা কি বলবে যে এটা তো দুঃখের দুনিয়া, তাই না? আমরা এটাই তো বলবো এটা দুঃখের দুনিয়া, এটাকে কি বলা হয়? নরক বলা হয়। তো উনকে এগেনস্ট হে হেভেন অথবা ডিটি ওয়ার্ল্ড जिसको स्वर्ग कहते हैं। আর এই নরকের এগেনস্টে কি আছে? স্বর্গ, স্বর্ণিম দুনিয়া। तो ये तो सभी जानते हैं, भी समझ भी सकते हैं कि ये वहाँ स्वर्ग नहीं है, ये तो नरक है अथवा दुख की दुनिया है, पाप आत्माओं की दुनिया है। तब तो उसको पुकारते हैं कि हमको पुण्य की दुनिया में ले चलो। তো বাবা বলছেন এটা তো সবাই অবশ্যই বুঝবে বললে, তাই না? যে হ্যাঁ তাই তো, এখানে তো স্বর্গ নেই, স্বর্ণিম দুনিয়া কোথায়? এখানে তো নরক অর্থাৎ দুঃখ, দুঃখের দুনিয়া, এটা পাপাত্মাদের দুনিয়া, কিছু না কিছু দুঃখ লেগেই রয়েছে এখানে। এই জন্যই তো সবাই স্মরণ করছে যে আমাদেরকে পুণ্যের দুনিয়াতে নিয়ে চলো। तो ये बच्चे जो पढ़ रहे हैं वह जानते हैं कि हमको बाबा उस पुण्य की दुनिया में ले चल रहे हैं। তো এখানে যারা পড়াশোনা করছে সেই বাচ্চারা তো বুঝতে পারে যে বাবা আমাদের পুণ্যের দুনিয়াতে এখন নিয়ে যাচ্ছেন। तो जो नए स्टूडेंट आते हैं उनको बच्चों से पूछना चाहिए, बच्चों से पढ़ना चाहिए। এই জন্য যারা নতুন স্টুডেন্টরা আসে তাদেরকে জিজ্ঞাসা করা উচিত, তাদের পড়াশোনা করা উচিত। तो वह अपने टीचर का अथवा बाप का ऑक्यूपेशन बता सकते हैं। बाप थोड़े ही अपनी सराहना खुद बैठ करेंगे, टीचर अपनी महिमा खुद सुनाएगा क्या? वह तो स्टूडेंट सुनाएंगे कि ये ऐसा टीचर है, तब कहते हैं स्टूडेंट्स शोज मास्टर। তো বাবা বলছেন যে বাচ্চারা বাবা কি কোনো মাস্টার এই দুনিয়াতে কি নিজেই নিজের মহিমা করে কি কোনো মাস্টার বা কেউ? তো বাবা বলছেন ঠিক সেরকমই, বাবা তো নিজের মহিমা করবে না, তো বাচ্চারাই করবে বাবার মহিমা। তো এই জন্য কি বলা হয় যে স্টুডেন্টরাই মাস্টারকে শো করে, তাই না?
তো এই জন্য বাবা বলছেন কি যে বাচ্চারাই তো বলবে বাবার কি অকুপেশন, বাবার কাছে আমরা এই রাজযোগের জ্ঞান শিখে শুনে আমাদের কি অনুভব করেছি আমরা, কি আমাদের পরিবর্তন এসেছে, যখন এটা আমরা বলবো তখনই তো সবাই বুঝবে, টিচারের মহিমা হবে, শিব বাবার মহিমা হবে। এই জন্যই বলা হয় কি স্টুডেন্টরাই তো মাস্টারকে শো করায়, তাই না, প্রত্যক্ষ করায় যে কোন মাস্টার ভালো। তো আমরাও যদি বলি আমাদের অনুভবের কথা, পরিবর্তনের কথা, তবেই তো সবাই জানবে। तुम बच्चे जो इतना कोर्स पढ़कर आए हो तुम्हारा काम है नयों को बैठ समझाना। তো বাচ্চারা বাবা বলছেন যে বাচ্চারা তোমরা যে এত কোর্স করেছো, পড়াশোনা করেছো, এবার তোমাদের কাজ কি? নতুনদেরকে বসে বোঝাতে হবে তোমাদের। बाकी टीचर जो बीए एमए पढ़ा रहे हैं वह बैठ नए स्टूडेंट को एबीसी सिखलाएंगे क्या? कोई स्टूडेंट अच्छे होशियार होते हैं, वह दूसरों को भी पढ़ाते हैं। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের তো তোমরা তো পড়াশোনা করেছো, তোমাদের এখন নতুনদের শেখাতে হবে। বাকি যে টিচার বিএ এমএ পড়াচ্ছে তারা কি নতুন স্টুডেন্টদের কি তারা এবিসি শেখাবে? তো কোনো স্টুডেন্টরা বাবা বলছেন হোশিয়ার হয়, বুদ্ধিমান হয়, তারা অন্যদেরকেও পড়ায়। তো উসমে মাতা গুরু তো মাশুর হে, তো তার মধ্যে মাতা গুরু প্রসিদ্ধ। তো ইয়ে হ্যায় ডিটি ধর্ম কি পেহলি মাতা जिसको जगदम्बा कहते हैं। তো ইনি হলেন এই দৈবী ধর্মের প্রথম মাতা, যাকে জগদম্বাও বলেন। তো মাতা কি বহুত महिमा है, তো মাতারও তো অনেক মহিমা রয়েছে। बंगाल में काली, दुर्गा, सरस्वती और लक्ष्मी इन 4 देवियों की बहुत पूजा करते हैं। अब उन 4 का ऑक्यूपेशन तो मालूम होना चाहिए। তো বাবা বলছেন এই যে তোমাদের বেঙ্গলে লক্ষ্মী, সরস্বতী, কালী, দুর্গা এই 4 জন দেবীর অনেক পুজো করা হয়। তো কিন্তু বাবা বলছেন এই 4 জনের অকুপেশন তো কেউ জানে না। এই অকুপেশন তো জানা উচিত। তো जैसे लक्ष्मी है तो वह है गॉडेस ऑफ वेल्थ। তো যেমন লক্ষ্মী, লক্ষ্মী হচ্ছেন কি সম্পদের দেবী, ধন সম্পদের দেবী। তো এইজন্য বলা না ধন লক্ষ্মী এইজন্য বলা হয়। তো वह तो यहाँ ही राज्य करके गई है। তো এই লক্ষ্মী বাবা বলছেন এখানেই তো রাজত্ব করেছেন ভারতে। तो बाकी काली दुर्गा दिए तो सब इस पर नाम पड़े है। तो बाकी काली दुर्गाও তো এনাকেই বলা হয়। अगर 4 माताएं हैं तो उनके 4 पति भी होने चाहिए। तो 4 জন মাতা হলে তার 4 জন পতিও হওয়া উচিত। अब लक्ष्मी का तो नारायण पति प्रसिद्ध है। তো বাবা বলছেন লক্ষ্মীর পতি এখন হচ্ছে নারায়ণ, এটা সবাই জানে, প্রসিদ্ধ। তো काली का पति कौन है? তো বাচ্চারা বলেছে শঙ্কর। लेकिन शंकर को तो पार्वती का पति बताते हैं। তো বাবা বলছেন যে কালীর পতি শঙ্কর কি করে হবে? বাবা বলছেন পার্বতীর পতিকে তো শঙ্কর বলা হয়। तो पार्वती कोई काली नहीं है। बाबा जान पार्वती किंतु काली नয়। बहुत है जो काली को पूजते हैं, माता को याद करते हैं, लेकिन पिता का पता नहीं है। তো অনেকে আছে যারা কালীকে পুজো করে, মাতাকেও স্মরণ করে, কিন্তু পিতাকে কেউ জানে না। পিতা বা পতিকে বাবা বলছেন কেউ জানে না। काली का या तो पति होना चाहिए या पिता होना चाहिए, लेकिन ये कोई को पता नहीं है। তো বাবা বলছেন কালীর তো হয় পতি হওয়া উচিত, নালে পিতা হওয়া উচিত, কিন্তু এই দুনিয়াতে এই সম্বন্ধে কারো কিছু জানা নেই। তো অর্থাৎ কি এই যে কালী, কালী, দুর্গা এদের নাম কেন হলো? তো কালী রূপে কার পূজা হবে? যারা বাবা কি বলেন যে যারা এখানে এই সঙ্গমে যারা রাগ থেকে, ক্রোধের বিকার থেকে যারা মুক্ত হতে পারবে না তাদের কি হবে? কালী রূপে পূজা হবে। আবার জ্ঞানের দেবী বলা হয় সরস্বতীকে। আবার দুর্গার এই যে 10টা হাত দেখানো হয়, তো কি দুর্গার তো 2টো হাতই থাকবে, বাকি 2টোই হাত, বাকি ওই 8টা কি শক্তির প্রতীক, তাই না? এই যে এখন আমরা আবার দুর্গাকে কি দেখানো হয় যে মহিষাসুরকে বধ করেছেন, তাই না? তো অর্থাৎ কি এই যে এখন আমরা মহিষাসুর মানে কি এই যে এখন আমরা এই 5 বিকারকে ত্যাগ করছি, 5 বিকারকে আমরা পরাজিত করছি সঙ্গমে। আর বাবা যে অষ্টশক্তি দিয়েছেন, জ্ঞান গুণ শক্তি অষ্টশক্তি দিয়েছেন, এর দ্বারাই তো আমরা এই 5 বিকারকে ত্যাগ করছি এখানে সঙ্গমে। এর জন্যই তো আমাদের ওই দেবী দুর্গা রূপে আবার পুজো করা হবে, বা জগদম্বাকে আর কি दुर्गा रूपे पूजा करा हबे। तो तुमको समझाना है कि दुनिया ये एक ही है जो कोई समय दुख की दुनिया अथवा दोजक बन जाती है, वही फिर सतयुग में बहिष्ठ अथवा स्वर्ग बन जाती है। তো বাচ্চারা তোমাদের এখন বোঝাতে হবে সবাইকে যে এই যে এই দুনিয়া তো একটাই, এই দুনিয়াতেই যখন খুব দুঃখ থাকে, দুঃখের সময় তখন কি বলা হয় নরক, অর্থাৎ দাপর কলিতে। আবার এই দুনিয়ায় যখন সত্যযুগ হয় তখন কি বলা হয় স্বর্গ।
অর্থাৎ যখন সুখ থাকে শুধু। তো লক্ষ্মী নারায়ণ ভি इसी সৃষ্টি पर सतयुग के समय राज्य करते थे। তো লক্ষ্মীনারায়ণ এই দুনিয়াতেই এই সৃষ্টিতেই সত্যযুগ যখন ছিল তখন রাজত্ব করেছেন। বাকি सूक्ष्म में तो कोई वैकुंठ है नहीं जहाँ सूक्ष्म लक्ष्मी नारायण है। বাকি এই দুনিয়াতে বাবা বলছেন সূক্ষ্ম কেউ হয় না। হ্যাঁ? বাবা বলছেন সূক্ষ্মরূপে কোনো বৈকুণ্ঠ বা স্বর্গ হয় না। যেমন এই দুনিয়া বলে দিয়েছে না আকাশের উপরে স্বর্গ, তাই না? তো বাবা বলছেন ওরম সূক্ষ্মবতনে স্বর্গ কি করে হবে? তো ওখানে তো কোনো দেহধারীরা থাকতে পারে না, তাই না? তো সূক্ষ্মরূপেও কোনো লক্ষ্মীনারায়ণ ওপরে নেই। এটা বাবা বলছেন। তো স্বর্গ এখানেই, আর এখানেই দেবী-দেবতারাও কি হবে? মানুষই হবে। কিন্তু দৈবী গুণ থাকবে বলে তাদের দেবী-দেবতা বলা হবে। तो उनके चित्र यहाँ ही है, तो ज़रूर यहाँ ही राज्य करके गए हैं। खेल सारा इस কর্পোরিয়াল ওয়ার্ল্ড মে চলতা হে। তো বাবা বলছেন এই সাকারি দুনিয়াতেই কিন্তু সমস্ত এই ড্রামাটা চলে। হিস্ট্রি জিওগ্রাফি ইজ কর্পোরিয়াল ওয়ার্ল্ড কি হ্যায়? তো এই সাকারি দুনিয়ারই হিস্ট্রি জিওগ্রাফি হয়। सूक्ष्म वतन की कोई हिस्ट्री ज्योग्राफी होती नहीं। तो सूक्ष्म वतনের কিন্তু বা দেবলোকের কোনো হিস্ট্রি জিওগ্রাফি হয় না। तो लेकिन सभी बातों को छोड़ तुमको नए जिज्ञासु को पहले अल्फ सिखलाना है फिर वे समझाना है। কিন্তু বাবা বলছেন কি এখন সমস্ত কথা ছেড়ে বাবা বলছেন আগে জিজ্ঞাসু যারা আসবে নতুনদেরকে তোমাদের আলফ और বে মানে বাবা আর বাদশাহী সম্বন্ধে আগে বোঝাতে হবে। तो कोई-कोई को ये ज्ञान सुनने के बदले शांति अच्छी लगती है, तो क्योंकि बहुत है जो ज्ञान उठा भी नहीं सकेंगे। তো কেউ আছে বাবা বলছেন এই জ্ঞান শোনার বদলে তাদের কি হয়? শান্তি ভালো লাগে। এজন্য যোগ করতে বলে, তাই না? বেশিরভাগ। তো কারণ বাবা বলছেন অনেকেই আছে এই জ্ঞানকে বুঝতে পারে না। তো ইতনা সময় কাহা है? तो बस इस अल्फ को भी जानकर साइलेंस में रहे तो वह भी अच्छा है। তো অনেকে কি বলে এত সময় নেই, তাই না? এই জ্ঞান শুনবে, শোনাবে, বুঝবে এত সময় নেই। তো তারা কি ভাবে যে বাবাকে জেনে সাইলেন্স এ থাকবে। তো সেটাও থাক ভালো। বাবা বলছেন যদি বাবাকে জেনে নিয়ে সঠিকভাবে বাবা যিনি যেমন জেনে নিয়ে যদি কেউ সাইলেন্স এও থাকে তো তবুও ভালো। जैसे सन्यासी भी पहाड़ों की कंदराओं में जाकर परमात्मा की याद में बैठते हैं वैसे परमपिता परमात्मा की उस सुप्रीम लाइट की याद में रहे तो भी अच्छा है। যেমন সন্ন্যাসীরা এই পাহাড়ের গিয়ে বা গুহাতে গিয়ে পরমপিতা পরমাত্মার স্মরণে বসে যায় তেমনি বাবা বলছেন এই কেউ যদি এই সুপ্রিম লাইট অর্থাৎ বাবার স্মরণে থাকে সেটাও ভালো। उसकी याद में सन्यासी भी निर्विकारी बन सकते। তো এ বাবার স্মরণে সন্ন্যাসীরাও নির্বিকারী হতে পারে হয়, পরন্তু ঘর बैठे तो याद कर नहीं सकते। তো ঘরে বসে তো তারা স্মরণ করতে পারে না, তো তারা জঙ্গলে চলে যায়। তো वहाँ तो बल बच्चों में मोह जाता रहेगा इसलिए तो सन्यास करते हैं। তো বাবা বলছেন এই সন্ন্যাসীরাও কি করে ঘর গৃহস্থ ছেড়ে পবিত্র থাকার জন্য বাইরে তো চলে যায়, কিন্তু তবুও তাদের কিন্তু অনেক সময় বাচ্চার প্রতি মোহ থাকে। তো হোলি বান যাতে তো উসসে সুখ তো হয় না, কিন্তু তবুও যেহেতু তারা পবিত্র হয়ে যায় এই জন্য সুখ তো পায় তারা অবশ্যই। তো সন্ন্যাসী সবসে আচ্ছে হে আদি দেব ভি সন্ন্যাসী বানা হে না। তো বাবা বলছেন যে সন্ন্যাসীরা তো সব থেকে ভালো হয়। তো আদিদেব অর্থাৎ এই যে আদিদেবকে ব্রহ্মা তো উনিও তো সন্ন্যাসী হয়েছেন না। वह सामने उनका मंदिर खड़ा है। आदिदेव का मंदिर खड़ा है जहाँ तपस्या कर रहे हैं। गीता में भी कहते देह के सभी धर्मों का सन्यास करो। তো বাবা বলছেন যে এই যে এখন তো আমাদের অসীম জগতের সন্ন্যাস, তো ব্রহ্মা বাবাও কি অসীম জগতের সন্ন্যাসী হয়েছেন। তো গীতাতেও বাবা বলছেন এই লেখা রয়েছে কি দেহের সমস্ত ধর্মকে এখন পরিত্যাগ করে একমাত্র মামেকম স্মরণ করো অর্থাৎ আত্মা মনে করে আমাকে স্মরণ করো। তো বাবা বলছেন এটা তো গীতাতেও আছে। तो तुमको तो परमात्मा ने आकर सन्यास कराया है, सन्यास करते ही है সুখ কে লিয়ে। তো তোমাদের তো এখন পরমপিতা পরমাত্মা এসে সন্ন্যাস করেছেন অর্থাৎ ত্যাগ করাচ্ছেন কি এই দেহ আর দেহের দুনিয়ার কাম ক্রোধ লোভ মোহ অহংকার ৫ বিকার থেকে এখন ৫ বিকারকে ত্যাগ করাচ্ছেন। ৫ বিকারের সন্ন্যাস করাচ্ছেন বাবা। তো তো সন্ন্যাস কেন করা হয়েছে? সুখের জন্য বাবা করাচ্ছেন। মহাত্মা কবি দুঃখ নেহি হতে। তো বাবা বলছেন दुखी नहीं होते। বাবা বলছেন মহাত্মারা কখনো দুঃখী হয় না। তো রাজায় ভি সন্ন্যাস করতে তো তাজ আদি ফেঁক দিতে हैं। বাবা বলছেন রাজারাও যদি সন্ন্যাস নেন তো তারাও কি করে এই মুকুট এইসবগুলো ত্যাগ করেন। जैसे गोपीचंद ने सन्यास किया तो जरूर इसमें সুখ है। তো গোপীচন্দ্র রাজা গোপীচন্দ্র যখন সন্ন্যাস নিয়েছেন নিশ্চয়ই এতেই সুখ রয়েছে তবেই তো নিয়েছেন। আচ্ছা মিঠে মিঠে
सीखी लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, कोई भी उल्टा कर्म छिपकर नहीं करना है। बाप दादा से कोई भी बात छिपानी नहीं है, बहुत बहुत सावधान रहना है। तो बाबा বলছেন কোন রকম উল্টো কর্ম লুকিয়ে করবে না, বাপ দাদার কাছে কোনো কথা লুকাবে না, বাবাকে বলে দিতে হবে। ভুল করলে কোনো, তো বাবা অবশ্যই রায় দেবেন। আর অনেক সাবধান হয়ে চলতে হবে, কোনো রকম বিকর্ম করা যাবে না। 2 स्टूडेंट्स शोज मास्टर जो पढ़ा है वह दूसरों को पढ़ाना है। एवर हैप्पी गॉड के बच्चे हैं, इस स्मृति से अपार खुशी में रहना है। বাবা বলছেন স্টুডেন্টরাই তো মাস্টারকে শো করে, প্রত্যক্ষ করায়, তো তোমরাও যা পড়েছো সেটা অন্যদেরকে পড়াতে হবে। আর এভার হ্যাপি গড, হ্যাঁ বাবা বলছেন তোমরা তো এভার হ্যাপি, বাবা বলছেন কি ভালোবাসার সাগর, প্রেমের সাগরের সন্তান তোমরা, বাচ্চা। এই জন্য এই স্মৃতিতে থেকে অপার খুশিতে থাকতে হবে তোমাদের। वरदान, विकारों रूपी सांप को भी सैया बनाने वाले विष्णु के समान सदा विजयी निश्चिंत भवो। जो विष्णु की शेष सैया दिखाते हैं ये आप विजयी बच्चों के सहजयोगी जीवन का याद करे। तो এই যে বিষ্ণুর শেষ শয্যা দেখানো হয়, তো বাবা বলছেন আসলে এটা তোমরা বিজয়ী বাচ্চাদের সহযোগী জীবনের স্মরণিক। তো सहयोग द्वारा विकारो रूपी साप भी अधीन हो जाते। তো এই সহযোগের দ্বারা বিকার রূপী সাপও বাবা বলছেন কি অধীন হয়ে যায়। বিকারকেই বাবা সাপ বলছেন। जो बच्चे विकारो रूपी सांपों पर विजय प्राप्त कर उन्हें आराम की सैया बना देते हैं वह सदा विष्णु के समान हर्षित व निश्चिंत रहते हैं। এখন বাবা বলছেন যে বাচ্চারা বিকার রূপী সাপের উপর বিজয় প্রাপ্ত করে একে আরামের শয্যা বানিয়ে নেয়, তো তারা সবসময় বিষ্ণুর সমান হর্ষিত হয়ে যায় আর নিশ্চিন্ত হয়ে যায়। অর্থাৎ বিষ্ণুর সমান তারা হাসি মুখে থাকে আর নিশ্চিন্ত থাকে। কারা? যারা এই বিকার রূপী সাপের উপর বিজয় প্রাপ্ত করে, অর্থাৎ 5 বিকারের উপর যারা বিজয় প্রাপ্ত করে। तो सदा ये चित्र अपने सामने देखो कि विकारों को अधीन किया हुआ अधिकारी हूँ, आत्मा सदा आराम की स्थिति में निश्चिंत है। তো এই জন্য বাবা বলছেন এবার চেক করো তোমরা সবসময় যে নিজের চিত্রকে সামনে দেখো যে আমি এই বিকারকে অধীন করেছি, বিকারকে অধীন করে আমি অধিকারী হয়েছি কি, আর আমি আত্মা সবসময় আরামের স্থিতিতে রয়েছে কি, নিশ্চিন্ত রয়েছে কি, এটা চেক করো তুমি। তো যদি আমরা আত্মারা আরামে থাকি, নিশ্চিন্ত থাকি, তার মানে বুঝতে হবে আমি বিকারকে ত্যাগ করেছি, আমি অধিকারী হয়েছি। स्लोगन, बालक और मालिकपन के बैलेंस से प्लान को प्रैक्टिकल में लाओ। তো বালক আর মালিকপনের বাবা বলছেন ব্যালেন্স রেখে বাবা বলছেন প্র্যাকটিক্যালে আসো। অর্থাৎ বালক মানে আমি বাবার বাচ্চা, শিব বাবার বাচ্চা, বাপ দাদার সন্তান। আর মালিক অর্থাৎ আমি স্বরাজ্য অধিকারী মালিক, আমি আত্মা, এই কর্মেন্দ্রিয়ের রাজা মালিক। আর বিশ্বেরও রাজা হতে চলেছি আমরা, তাই না? স্বর্ণিম যুগের মালিক হতে চলেছি। তো বাবা বলছেন এই ব্যালেন্স রাখতে হবে। কারণ কি, যদি শুধু মালিকের ভাবি নিজেকে তাহলে অহংকার চলে আসবে, আবার যদি শুধু বালক ভাবি তাহলে অনেক সময় আমাদের হিম্মত নাও থাকতে পারে, হ্যাঁ হিম্মত হারিয়ে যেতে পারে, আমাদের সাহসহীন হয়ে যেতে পারি। এই জন্য দুটোরই ব্যালেন্স রাখতে হবে যে আমি বালকও, বাপ দাদার বালকও, বাবার বাচ্চা, আবার আমি মালিকও, কর্মেন্দ্রিয়ের মালিক। অর্থাৎ আমি আত্মা মালিক হয়ে আমি আত্মা মালিক, যেটা বলবো আমার কান সেটাই শুনবে। আমি আত্মা মালিক যেটা চাইবো সেটাই আমার মুখ বলবে বা খাবে। আমি আত্মা মালিক, যেরকম চাইবো সেরকম আমার মন ভাববে। তো এইভাবে বাবা বলছেন ব্যালেন্স রেখে চলতে হবে, তবেই বাবা বলছেন যে প্ল্যানকে প্র্যাকটিক্যালে তোমরা আনতে পারবে। ওম শান্তি।